ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? মাটি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে। কিভাবে? পিতার ওরস থেকে, মায়ের গর্ভের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি পৌঁছালো। এক ফোঁটা নাপাক পানি যখন পৌঁছালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। ওই নাপাক পানিটার বয়স যখন 40 দিন হয়ে গেল, সেই নাপাক পানিটা মায়ের গর্ভের ভিতরে আর পানি থাকলো না, সেটা আল্লাহ তাআলা আলাকাতান তথা রক্তে পরিণত করে দিলেন। এরপরে আল্লাহ বলছেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। এরপরে মায়ের রেহেমের ভিতরে ওই রক্তের বয়স যখন আরো 40 দিন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। সেটা আর রক্ত থাকলো না, মায়ের গর্ভের ভিতরে এবার মাংসপিণ্ড তৈরি হয়ে গেল। আপনার আমার বডি তৈরি হচ্ছে দ্বিতীয় স্টেপে। 3 নম্বরে মায়ের রেহেমের ভিতরে ওই গোস্তর বয়স যখন 40 দিন হয়ে গেল, আল্লাহ বললেন ফাখালাকনাল মুদগাতা ইজামান। আল্লাহ ওই গোস্ত পিণ্ডের ভিতরে, মাংস পিণ্ডের ভিতরে হাড় সৃষ্টি করে দিলেন। হাড়, ইজামান মানে হলো হাড়। এরপরে আল্লাহ বললেন ফাকাসাউনাল ইজামা লাহমা। এরপরে আল্লাহ তাআলা ওই মাংস পিণ্ডটাকে, হাড়কে চামড়া দ্বারা আবৃত করে দিলেন। মায়ের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে বডি তৈরি হয়ে গেল। দ্বিতীয় স্টেপ শেষ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন যদি হুকুম দেন, তাহলে ওই বডির ভিতরে রূহ দেওয়া হয়, না হলে রূহ দেওয়া হয় না। এই জন্য দেখবেন অনেক সময় অনেক মা সন্তান প্রসব করার পরে মৃত সন্তান জন্মায়, আবার কারোর জীবিত সন্তান জন্মায়, আছে না নাই? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ায় জীবিত করে পাঠালেন, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? দ্বিতীয় স্টেপ শেষ হয়ে গেল, আপনি আমি দুনিয়ায় আসলাম। তৃতীয় ধাপ, 3 নম্বর স্টেপ চলছে। তৃতীয় ধাপেই যে আমরা এখন দুনিয়ায় আছি, ঠিক কিনা? কিন্তু এই ধাপ শেষ না, এরপরে এখনো 4টা স্টেপ আমাদেরকে পার করতে হবে। এর মধ্যে 4 নম্বর স্টেপ হলো একটা সময় পরে আমাদের মৃত্যু চলে আসবে। আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমরা দুনিয়ায় চলছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, বাজারে যাচ্ছি, বাজার করছি, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসা করছি, চাকরি ক্ষেত্রে গিয়ে আমরা চাকরি করছি। কোন সময়, কখন, কোথায়, কোন অবস্থায় আপনার আমার মৃত্যু হবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হয়তোবা আপনার মৃত্যু হতে পারে হাসপাতালের বেডে, হয়তোবা আপনার মৃত্যু হতে পারে আপনার ঘরের ভিতরে, হয়তোবা আপনার মৃত্যু হতে পারে রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। পারে কি পারে না? 4র্থ স্টেপ শেষ হয়ে গেল, আপনি আমি মারা গেলাম, মৃত্যু চলে আসলো। এবার আপনার আমার জন্য 5ম ধাপ, 5ম স্তর, কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে যখন রাখা হলো, তখনই আমাদের জীবনে আখিরাতের জীবন শুরু হয়ে গেল। কবরে রাখার পরে কি ঘটবে? আপনি আমি দেখি 3.5 হাত গর্ত করার পরে একজন মানুষকে ওই কবরের মধ্যে রাখা হয়, ঠিক কিনা? কিন্তু না না, ওই কবরটা মাটি দেওয়ার পরে যখন মানুষগুলো মায়েতকে রেখে চলে আসে, তখন ফায়াসমাউ সিমাআন আলাইহি। ওই মানুষগুলো যখন একজন মাইয়েতকে দাফন করে চলে আসে, তখন মাইয়েত কবর থেকে আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। অন্ধকার গহীন কবরে আপনি যে দাফন করে আসলেন আপনার প্রিয়জনকে, সেই প্রিয়জন আপনার পায়ের আওয়াজ শুনতে পায় আপনি যে চলে আসেন। এরপরে 2 জন ফেরেশতা আল্লাহর হুকুমে কবরের মধ্যে এসে হাজির হয়। মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুলু। মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখানো হবে, এই লোকটাকে চেনো কিনা। আপনি যদি 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন, বলবেন হুজুর 3টা প্রশ্ন মুখস্থ নাই। কিন্তু আপনি যদি দুনিয়ায় নামাজ রোজা ঠিক মতো করেন, আমল আখলাক যদি আপনার ভালো হয়, অটোমেটিকলি আপনার জবান
দিয়ে 3টা প্রশ্নের সঠিক জবাব বেরিয়ে যাবে। আর 3টা প্রশ্ন যদি আপনি যতই মুখস্থ করে যান না কেন, আপনার আমলটা ভালো না, আপনি নামাজ রোজা করেন নাই, দুনিয়ার জীবন যাপনটা আল্লাহর সন্তুষ্টির মতো আপনার হয় নাই, আপনার যতই মুখস্থ করে যান না কেন, ওই কবরের ভিতরে আপনার জবানটা বন্ধ হয়ে যাবে, মুখ থেকে উত্তর বের হবে না। সঠিক জবাব যদি আপনি দিতে পারেন, ওই কবরটা আর মাত্র 3.5 হাত গর্ত থাকবে না, এক পাশ দিয়ে আল্লাহ তাআলা জানালার মতো খুলে দিবে, সেখান থেকে আপনি জান্নাত দেখতে পাবেন, আপনাকে জান্নাতের চেহারা ছবি সেখানে প্রদর্শন করানো হবে। আল্লাহ বলবে, ফেরেশতা আমার জান্নাতের সাথে এই কবরটাকে তুমি সংযোগ করে দাও। সেখানে ফেরেশতারা আপনাকে ঘুম পড়িয়ে দিবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আপনি সেখানে ঘুমিয়ে থাকবেন। 5ম স্তর, কবরের জীবন শেষ। আর যদি আপনার আমল ভালো না হয়, আপনার কবরটা জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত একের পর এক শাস্তি চলতেই থাকবে। কবরের 2 পাশের মাটি শক্ত করে বারবার আপনাকে চাপ দিতে থাকবে, চাপ দিতে থাকবে, এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। এই হলো 5ম স্তর, কবরের জীবন। এরপর একজন মানুষের জীবনে আসবে 6ষ্ঠ স্তর, 6 নম্বর পার্ট, সেটা হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান সংগঠিত হবে, সেখানে আপনার আমার সকলের হিসাব নিকাশ, দুনিয়ার জমিনে থাকতে যা কিছু করেছেন না কেন, বিমা কানু ইয়াকসিবুন, পাই টু পাই হিসাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো মানুষ অনুপরিমাণ ভালো কাজ করে, সেই ভালো কাজের প্রতিদান সেদিন তাকে দেওয়া হবে। যদি কোনো মানুষ অনুপরিমাণ খারাপ কাজ করে, সেই খারাপ কাজের প্রতিদান সেদিন তাকে দেওয়া হবে। কিয়ামত সংগঠিত হবে। সেই কিয়ামতের ময়দানে বিচার ফাইসাল্লা শেষে আপনার আমার জীবনের সর্বশেষ স্তর, 7 নম্বর স্তর, জান্নাত অথবা জাহান্নাম। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। সেখানে আপনার জীবনের সকল প্রকার স্টেপ শেষ। এবার আপনি চিরস্থায়ীভাবে হয়তোবা জান্নাতে, হয়তোবা জাহান্নামে, সেখানে আপনি বসবাস করতে থাকবেন। এই জন্য আমি বলেছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, হে মানুষ, সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কিভাবে তুমি আমি আল্লাহ আমাকে অস্বীকার করো, আমাকে ভুলে থাকো? তুমি তো এই দুনিয়ার জীবনে একদিন ছিলে না, এখন আসো, আবার ভবিষ্যতেও থাকবে না। তোমার জীবনের সকল কৃতকর্মের হিসাব নিকাশ আমি আল্লাহর নিকটে তোমাকে একদিন না একদিন দেওয়া লাগবে। এই জন্য আমরা দুনিয়ায় থাকতে এই সময়টা নষ্ট না করে আমাদের জীবনটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু বললাম আপনার আমার জীবনে, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।